আমরা এখানে বিক্ষোভে মিলিত হওয়ার কারণ হচ্ছে যে আমরা ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা দেখেছেন আমাদের কিছুদিন মানে প্রায় 1 বছর হয়ে আসছে আমরা নতুন কমিটি আমাদের ডিক্লেয়ার হয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং আমরা সেই নিয়ে কাজ করছি। কিন্তু দেখা যাচ্ছে কি বিগত দিনের মতো যে বামফ্রন্ট সরকারের সময় থেকে এই রাজ্যের খেলোয়াড়দেরকে খেলার সুযোগ না দিয়ে পয়সার বিনিময়ে একটা চক্র তারা এই রাজ্যের নাম দিয়ে বাইরের রাজ্যে ন্যাশনাল মিট করতে তারা বাইরের ছেলে মেয়েদেরকে নিয়ে তারা ওইখানে পয়সা রোজগার করতো করে তারা ওইখানে পাঠাতো, কিন্তু নাম ছিল ত্রিপুরার নাম। কিন্তু ত্রিপুরা রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েরা ছিল যারা ভলিবল নিয়ে খেলাধুলা করতো বা অন্যান্য ইভেন্টে খেলতো তারা সুযোগ পেত না। তো ঠিক তেমনি কি হয়েছে আমাদের একটা ভলিবল এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে, যেটা হচ্ছে আমাদের হলো 49th জুনিয়র ন্যাশনাল ভলিবল মিট, সেটা রাজস্থানে হয়েছে। তো রাজস্থানে হয়েছে তো আমরা হঠাৎ করে জানতে পারলাম আমাদের সেই আগেকার যে ভলিবল ত্রিপুরার জন্য রিপ্রেজেন্টেটিভ করছেন সেটা আশিস কুমার সাহা আর প্রসন্ন ভট্টাচার্য। তো আশিস কুমার সাহা আমরা খবর নিয়ে দেখলাম রাজ্যের যিনি আমাদের আগরতলা শহরের যিনি রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে আছেন উনি সেই আশিস কুমার সাহাই নাকি আশিস কুমার সাহা, এবং ওনার নাম দিয়ে দীর্ঘদিন যাবৎ এই রাজ্যে ভলিবল অ্যাসোসিয়েশনের নামে বহির্রাজ্যের প্লেয়ারদেরকে ত্রিপুরা রাজ্যের নাম দিয়ে বাইরের ন্যাশনাল মিট বিভিন্ন মিটে করানো হচ্ছে এবং তার মাধ্যমে তারা পয়সা রোজগার করছে। আর আমাদের রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা ভালো ছেলেমেয়েরা খেলতে পারে তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা দেখুন এই রিসেন্ট যে খেলা হয়েছে সেই খেলায় আমরা জানতে পারলাম যে আমরা যখন আমাদের টিম পাঠানোর জন্য আমরা টিম বলেছি তখন তারা ওইখানে গিয়ে আশিস কুমার সাহা এবং তারা নাম দিয়ে তারা প্লেয়ার লিস্ট দিয়ে বাইরের প্লেয়ার একজনও আমাদের এখানকার প্লেয়ার নেই, দেখুন বাইরের প্লেয়ার দিয়েছে তারা ওইখানে টিম পাঠিয়ে ওখানে পার্টিসিপেট করছেন। তো আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে আমরা যারা খেল প্রেমী যারা খেলা ভালোবাসেন তাদের কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে এই রাজ্যে যারা বিগত দিনেও দুর্নীতি করেছে তার কারণে এই রাজ্যের মানুষ তাদেরকে জায়গা দেয় না। আজকে সেই লোকগুলি আবার এই রাজ্যের খেলাধুলাকে অন্যের রাজ্যের লোকদের দিয়ে যারা খেলাধুলা কোনোদিন করেনি তাদেরকে পয়সার বিনিময়ে সুযোগ করে দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা জানেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে খেলাধুলার জন্য একটা রিজার্ভেশন আছে, তারা ওই সমস্ত খেলাধুলা যদি ন্যাশনাল মিট করতে পারে তাহলে তাদের একটা সুযোগ পায়। তো ওই মোটা টাকার বিনিময়ে তারা সেই ব্যবসা চালাচ্ছেন। তো আমরা আপনাদের মাধ্যমে এ রাজ্যের মানুষের কাছে বলবো যে সমস্ত লোকগুলি রাস্তায় বেরিয়ে ত্রিপুরা রাজ্যের জন্য বড় বড় কথা বলেন, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, আসলে তারা হচ্ছে দুর্নীতিবাজ। তারা বিভিন্নভাবে তারা এই দুর্নীতি করে মুখোশ লাগিয়েছে, তো মুখটা একরকম মুখোশটা আরেকরকম। মুখোশটা হচ্ছে রাজ্যকে বিক্রি করা, এবং সেই জন্য আমরা রাজ্যের মাননীয় খেলমন্ত্রী এবং আমরা সর্বভারতীয় যে আমাদের যে মিনিস্ট্রি আছে ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার তাদের কাছে, এবং আমরা সর্বভারতীয় ভলিবল ফেডারেশনের কাছে ইন্ডিয়ার কাছে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে আমরা সব জায়গাতে আমরা চিঠি দিয়ে আমরা ওদেরকে জানতে চেয়েছি এই লোকগুলি কি করে উইদাউট ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কোনো অ্যাপ্লিকেশন। আপনারা জানেন যে রাজ্যের কোনো টিম বাইরে পাঠাতে হলে আগে স্পোর্টস কাউন্সিলের অ্যাপ্লিকেশন থাকতে হবে, স্পোর্টস কাউন্সিলের পারমিশন থাকতে হবে। আমরা যেমন কয়েকদিন আগে আন্ডার-19 পাঠিয়েছি, স্পোর্টস কাউন্সিল রাজ্য সরকার থেকে আমরা পারমিশন নিয়েই পাঠিয়েছি, কিন্তু ওরা উইদাউট পারমিশন ওইখানে গিয়ে তাদের একটা নেক্সাস টিম আছে যারা এইভাবেই তারা কী করছে খেলাধুলার নামে মানুষকে বিভ্রান্ত করে টাকা রোজগার করছে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা বলবো এই লোকগুলিদের মুখ এবং মুখোশটাগুলো দিন। এবং এই আশিস কুমার সাহা যিনি দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন সময় দেখবেন ওরা বক্তৃতা করে, ওরা খুব নিজেদেরকে খুব সন্ন্যাসী বলে বলে, আসলে ওদের মুখটা হচ্ছে একরকম মুখোশটা আছে। এরা ওদের এই নামগুলি বিগত দিনেও দুর্নীতি করেছে, এখনও দুর্নীতি, এখন জনমানব বিচ্ছিন্ন হয়ে তারপরেও এখন তাদের এই দুর্নীতি কাজগুলি বন্ধ করছে না। তা আমরা তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে ধিক্কার জানাই এবং আগামী দিনে তাদের এই দুর্নীতির বিরুদ্ধে যাতে শক্ত ব্যবস্থা নেয় আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আমরা এফআইআর করব, এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং এই যে
যে সমস্ত প্লেয়ারগুলি পাঠানো হয়েছে, এই প্লেয়ারগুলিদের সমস্ত আরটিআই দিয়ে আমরা তাদের অ্যাড্রেস এবং সমস্ত ফোন নাম্বার কালেকশন করছি, এবং সেটা আমরা আগামী দিনে আপনাদেরকে আবার ডেকে আমরা এই দুর্নীতির যে একটা টিম, এই টিমটার মুখোশটা খুলে দেব। ধন্যবাদ। ফেডারেশনের সঙ্গে আমি নিজে কথা বলেছি, কবাডি ফেডারেশনের লোক পাঠিয়েছে, আসামের যিনি সেক্রেটারি না, উনি কোচ, ওনাকে অবজারভার করে পাঠিয়েছে, কবাডি টিম যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে, আমার যদি একটা ব্যাড প্র্যাকটিস থাকে, আমার চেষ্টা থাকবে বিভিন্নভাবে চুরি করে টিম পাঠানোর ক্ষেত্রে, তো ওইগুলোকে সজাগ দৃষ্টি দিয়ে আমরা করছি। থেকে আপনাকে তো হাতে গুনে বলে দিলাম কতগুলি গেম, এই কবাডির কথা বলেছে, কবাডি টিম আমরা পাঠাচ্ছি, মোটামুটি শেষ। এখন আর এক দুইটা ফাঁক ফুক করে পাঠিয়ে দেয়, কিভাবে পাঠায় এগুলির সঙ্গে একটা বিশাল স্ক্যান্ডাল জড়িত আছে, তদন্ত আছে। আপনারা জানেন যে কিছুদিন আগে যখন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে টিম পাঠিয়েছিল, যে এডক কমিটি ছিল, ওই এডক কমিটির রিপোর্টে কিন্তু স্পষ্টভাবে আমি যতটুকু জানতে পেরেছি, সিবিআই তদন্ত দেওয়ার জন্য বলেছে যে এই ঘটনাগুলি একটা বড় ধরনের স্ক্যান্ডাল ঘটে গেছে। ত্রিপুরার খেলোয়াড়রা, জনজাতি যুবক থেকে আমাদের সমস্ত যারা প্লেয়াররা আছে, সবাই বঞ্চিত হয়েছে আমাদের বিগত দিনগুলিতে। তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামী দিন আপনারা সবাই আসুন, যারা সবাই মিলে চেষ্টা করি। সাংবাদিক বন্ধুদের বলছি, আপনারা তো অনেক এনে ভালো ভালো প্লেয়ার আছেন, আপনারা ম্যান অফ দ্য ম্যাচ হন, দেখছি আপনারা তো প্লেয়ার, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।